মকর সংক্রান্তির দিন পিঠে ছাড়া কোনো কিছু হয়ই না। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তিল এবং নারকেলের ভাপা পিঠে। প্রথমে তিলটাকে হালকা করে আমি রোস্ট করে নিলাম। তারপরই একটা মিক্সার গ্রাইন্ডারে হালকা করে ঘুরিয়ে নেব। গুঁড়োনো হয়ে গেলে তারপরে অল্প সামান্য গুড় দিয়ে ভালো করে পাক করে নেব। তিলটা দেওয়ার পর বেশিক্ষণ নাড়াচাড়া করব না। যখন দেখব গুড়টা তিলটা মিক্স হয়ে গেছে তখনই এটা আমি নামিয়ে নেব। অতিরিক্ত গুড়টা যদি আমি পাকাই তাহলে ওটা শক্ত হয়ে যাবে। তারপরে এবার আমি নারকেলের পুরটা বানিয়ে নেব। গুড়টা ভালো করে মেল্ট হয়ে গেলে তারপরে উপর থেকে নারকেলগুলো দিয়ে দেবো। যখন দেখবো হালকা হালকা শুকনো হয়ে এসছে তখন আমি নারকেলের পুরটাও নামিয়ে নেব এবং ঠান্ডা করতে দিয়ে দেবো। তারপরে ওই কড়াইয়ে গরম জল করতে দিয়ে দেবো। তার মধ্যে গরম জল হয়ে গেলে কিছুটা গরম জল রেখে তার মধ্যে চাল গুঁড়ো দিয়ে ভালো করে নাড়তে থাকবো। ভালো করে নাড়াচাড়া করে নিলে পরিমাণ মতো আস্তে আস্তে গরম জল দিয়ে আমি পুরো আটাটাকে মেখে নেব। আটাটা মাখা হয়ে গেলে ভালো করে আমি ঢেকে রেখে দেবো, কারণ যদি খোলা রয়ে যায় তাহলে ওটা শুকনো হয়ে যাবে। তারপরে একটা গামলাতে কিছু জল দিয়ে তারপর একটা ছিদ্র করা থালা দিয়ে যাতে আমি ছিদ্রগুলোর মাধ্যমে পিঠেগুলো ভাপ হয় এবং সিদ্ধ হয়। আপনার বাড়িতে যদি ইডলির ব্যাটারে যদি ডাব্বা থাকে তাতে আপনি বাসনটাকে আপনি করতে পারেন। তারপরে ভালো করে পুরের মতো করে আমি পুরটা ওর মধ্যে দিয়ে ভালো করে আমি চিপে দেবো। আপনি যেরকম ভাবে আপনি চান সেরকম আপনি ডিজাইন করতে পারেন। তো এটা আমি মা ঠাকুমাদের এইভাবেই করে আসতে দেখেছি, তাই আমি এইভাবেই পিঠেটা বানালাম। এইভাবে তিল এবং গুড়ের পিঠেটা একসঙ্গে সব রেডি করে নিয়ে তারপরে 10 মিনিট গরম জল হয়ে গেলে তারপর আস্তে আস্তে সমস্ত পিঠেগুলো আমি রেখে দেবো। পিঠেগুলো দেওয়ার 10 থেকে 15 মিনিট আমি ওয়েট করবো। তারপর আমি ফ্লেমটা হাই করে দিয়ে গ্যাসটা বাড়িয়ে দেবো এবং 10 থেকে 15 মিনিট পরেই দেখবেন আপনার পিঠে একদম রেডি। তারপরে সামান্য ঠান্ডা জল দিয়ে পিঠের ওপর থেকে দিয়ে দিতে হবে। তারপরে পিঠেগুলো তুলতে হবে, না হলে পিঠেগুলো একে অপরের সাথে লেগে যাবে। তারপরে আপনার পছন্দ মতো গুড় দিয়ে আপনি পিঠেগুলো পরিবেশন করুন। আর কেমন হলো অবশ্যই আমাকে শেয়ার করতে ভুলবেন না। আরও কিছু পিঠের ভিডিও আমি নিয়ে এসেছি আমার নেক্সট ব্লগে। বাই বাই মাই অল ফ্রেন্ডস, রাধে রাধে।